বড্ড তোমার দিমাগ, হ্যাঁ? ভালো হয়ে থাকবে। নববধূর মতন 1.5 হাত লম্বা ঘোমটার আড়ালে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আসলে গৃহবধূ নন, বারবধূ। আমার লর্নেড ফ্রেন্ড কি করে জানলেন যে উনি বারবনিতা? তাহলে তো এটাই ধরে নিতে হয় যে ওর কাছে আমার বিচক্ষণ বন্ধুর নিয়মিত যাতায়াত ছিল। তাকিয়ে দেখুন এই সরল নিষ্পাপ মুখ, এই মূর্তিময়ী মা কি কখনো কাউকে খুন করতে পারে? আজকে মনে ফুল বড্ড তোমার দিমাগ, হ্যাঁ? ভালো হয়ে থাকবে, থাকবে। এসো এসো আমার কিয়া ফুল, এসো এসো। এই কালটো আর বলছি, বারবার তোকে নিষেধ করেছি কালটু, ওর দিকে নজর দিস নে, নজর দিস নে। তবু তুই ঠিক শালা। सारा खेल खत्म। চমৎকার, শেষ পর্যন্ত ছোড়াতে তোর আঙুলের ছাপি রয়ে গেল। কাজী মাস্তান, এইবার তোমাকে আমি দেখে নেব। বাবা বাবা বাবা, খোকা কোথায়? এখানে তো ছিল, চোর পুলিশ খেলছিল আমার সঙ্গে। বাড়ির কোথাও তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সে? মাসি, মাসি খোকাকে দেখেছো নাকি? এই তো দেখছিলাম খেলছিল, একটু দেখো না গিয়ে। খোকন, এদিকে খোকনকে দেখেছেন? খোকা না, মানে ওই তো ওদিকে তো ছুটে গেল। আপনি আসুন ওর সঙ্গে, আমি দেখাচ্ছি। আসুন না, আসুন। কেয়া ফুলের সারি সারি, গাঁদা ফুলের মশারি, কেয়া ফুলের সারি সারি, গাঁদা ফুলের মশারি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! This is a premeditated, preposterous, pre-planned murder, Your Honor. Your Honor, পৃথিবীতে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড সমাধা হয়েছে লক্ষ্য করলেই দেখা যাবে যে সেগুলোর পেছনে রয়েছে দুষ্কৃতকারী খুনির নারকীয় পূর্ব পরিকল্পনা এবং জঘন্যতম প্রতিহিংসা আর বিকৃত মনস্তত্ত্বের জিঘাংসু স্পৃহা। এবং যে ক্ষেত্রে এই হত্যালীলা মহিলাদের দ্বারা সংগঠিত হয়, ভেবে দেখুন ইওর অনার, সেই মহিলাদের মানসিক এবং জৈবিক রিপুর তাড়নায় ক্রোধোন্মত্ততা কতটা নিম্ন স্তরের হতে পারে, আজ এই খুনের মামলায় এমনই এক মহিলা আসামিকে আমি অভিযুক্ত করছি ইওর অনার, যার কর্মকাণ্ড যে কোনো মানুষকে ঘৃণায় শিহরিত করতে পারে, সভ্য সমাজকে কলঙ্কিত করতে পারে। পুলিশের ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর এ বলা হয়েছে মৃত কাল্টু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রিসার্চ এবং ফরেন্সিক রিপোর্টেও এই বক্তব্যের শতাংশ সমর্থন আছে। রিসার্চ রিপোর্টে এও বলা হয়েছে যে মৃত কাল্টু দাসের শরীরে যথেষ্ট পরিমাণে অ্যালকোহল পাওয়া গেছে। সুতরাং এত দ্বারা এটাই প্রমাণ হয় যে মৃত কাল্টু দাস যথেষ্ট পরিমাণে মদ্যপান করে মত্ত অবস্থায় অত্যন্ত অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে। এখন আমার মহামান্য আদালতের কাছে প্রশ্ন, কে বা কারা তাকে এইভাবে মদ্যপান করিয়েছে এবং মাতাল অবস্থায় উপর্যুপরি ধারালো ছুরিকাঘাতে জর্জরিত করে খুন করেছে? এই প্রসঙ্গে ইওর অনার, আমি মহামান্য আদালতের সামনে ফরেন্সিক রিপোর্টের সাহায্য নিচ্ছি এবং নিতে বাধ্য হচ্ছি। সেখানে যে ছুরিটা দিয়ে তাকে খুন করা হয়েছিল অর্থাৎ অর্থাৎ এক্সিবিট নাম্বার 2, হ্যাঁ দিন ওটা, ওই ছুরিটার হাতলে যার আঙুলের ছাপ পাওয়া গেছে তিনি ওই ঘোমটার আড়ালের ভদ্র মহিলা, ওই মুন্নিবাই। মহিলা না বলে তাকে বারবনিতা বলাই ভালো।
ভেবেছিস আমি মরে গেছি? ভেবেছিস গঙ্গার পানি শুকিয়ে গেছে? গুরু গুরু ছেড়ে দাও। উস্তাদ নয় বাপ বল শালা। আমার মেয়ের উপর যারা জুলুম করেছে তাদের একটাকে আমি জিন্দা রাখবো না। বল শালা কি হয়েছিল, সত্যি সত্যি কি হয়েছিল বল। ছেড়ে দাও ওস্তাদ, নাহলে কি করে খুলে বলবো সব। বাইরে চলো, সব খুলে বলছি। চল বাহার। বলছি अबे बादला, तू ही हमार हालत तो देखছিস, कोबे उठे खड़ा हबो से जाने ना। ये बच्चा सब समय मामा बोले कांदे, कल तो मामला तारीख আছে না? হ্যাঁ উস্তাদ, একে নিয়ে গিয়ে মার সঙ্গে দেখা করিয়ে দিস। আপনার ডিফেন্সে কে আছেন? সে কি আপনার পক্ষে দাঁড়াবার কোনো উকিল নেই? তাহলে আপনি বলছেন ঘটনার দিন দুপুর থেকেই কানাই মণ্ডলের বাড়িতে মাইফেল বসে, আর ওই কুলোটা মেয়েটি আসরের মধ্যমণি হয়ে নাচ গান ফুর্তির সমারোহে উপস্থিত সকলকে মদ্যপানে উত্তেজিত করে তোলে। আর এরই মধ্যে মৃত কাল্টু দাসের প্রতি তার আসক্তি যেন একটু বেশি মাত্রায় ছিল। অর্ডার অর্ডার। কাল্টু দাসের প্রতি আসামির এই অতিরিক্ত আসক্তি এই নৃশংস হত্যাকাণ্ডের মোটিভ। আসামির বরাবরই এই কাল্টু দাসের উপর অতিরিক্ত আসক্তি এবং দুর্বলতা ছিল। এই সম্পর্কে আপনার কিছু জানা থাকলে মহামান্য আদালতের কাছে সেটা খুলে বলুন। হুজুর, বহুদিন বহুবার ওই মেয়েটা কালচুকে বলেছে তাকে বিয়ে করতে, তাকে নিয়ে ঘর সংসার পাততে। ঘটনার দিনও কি সেই কথা বলেছিল? হ্যাঁ, সেদিন ওই মেয়েটা মদের আসরে বসে বারবার কালচুকে বিরক্ত করতে থাকে, বারবার তাকে বিয়ে করার কথা বলে। ভালো কথা, বেশ কথা। এর জবাবে কাল্টু দাস কি বলেছিল? বারবার সে তার আপত্তি জানায়। কেন? হুজুর, ওই মেয়েটার স্বভাব চরিত্রের কথা তো সকলেরই জানা, তার উপর ওর একটা ছেলে আছে। এরকম একটা রাস্তার মেয়েকে ছেলে শুদ্ধ কাল্টু দাস বিয়ে করে কেন ফেসে যাবে হুজুর? ইয়েস ইওর অনার। রাস্তার একটা পতিতা যদি কোনো ভদ্রলোককে ফাঁসাতে চায় এবং সে ভদ্রলোক যদি বুদ্ধিমান, বিচক্ষণ এবং চরিত্রবান হন, তাহলে এই ধরনের একটা অভিসন্ধমূলক প্রস্তাব তিনি কেন মেনে নেবেন? ওয়াই? সুতরাং সহজেই বোঝা যাচ্ছে যে কাল্টু দাসের এই আপত্তির জন্যই আসামির সঙ্গে কাল্টু দাসের বচসা শুরু হয় এবং সে বচসা ক্রমশ উত্তেজিত কলহে রূপান্তরিত হয় এবং যার পরিণাম এই নৃশংস, নারকীয় এবং জঘন্যতম হত্যাকাণ্ড। দেখতে তো কিরকম ভদ্র সুন্দর চেহারা, আর ভেতরে ভেতরে ছি ছি ছি, পানিশমেন্ট হওয়া। কোর্ট ইজ অ্যাডjourned। আবার বেলা 2টায় শুনানি শুরু হবে। কি নাম তোমার? আমার নাম শ্রীমান অভিজিৎ লাহিড়ী। লাহিড়ী? বাহ, আমিও লাহিড়ী। এসো, একটা মিষ্টি খাও। না, মিষ্টি খেলে মা বকবে। মা বকবে? কোথায় তোমার মা? ওই যে ওরা আমার মাকে খাঁচার মধ্যে আটকে রেখে দিয়েছে। উনি তোমার মা? হ্যাঁ, আমার নিজের মা। তো বলেন মা জননী। তুমি করো না, খাও, খেয়ে নাও বলছি। আমি খাবো না, তুই খা। अरे पिछले जन्म में আগের জন্মে তুই আমার কে ছিলি বলতো? নন্দলালা। নন্দলালা। মা 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 গো,
তুমি আমার মায়ের কষ্ট বোঝো না? তাহলে কেন তুমি আমার মাকে খাঁচা থেকে বাইরে বের করে আনছো না? বলো না। আইনজ্ঞ হিসেবে আমার ধারণা আপনি খুন করেননি, আপনি খুন করতে পারেন না। কিন্তু আপনার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক বেশি বিচক্ষণ আইনজ্ঞ যারা, তারা তো বলছে আমি খুনি, আমি অপরাধী, আমি পতিতা। বলে তো সেটা প্রমাণিত হচ্ছে না। আমরা লড়াই করব, আমরা জিতবো। লড়াই করে বাঁচার ইচ্ছে হারা মানে আপনি আমাকে অনুরোধ করবেন না। আমি যখন কোনোদিন কারোর স্নেহ ভালোবাসা পাইনি, তখন আজও তা চাই না। আপনি আর আমাকে জোর করবেন না। আপনি আপনার ছেলের কথা ভুলে গেলেন? আপনি না থাকলে তার কি হবে? সে কোথায় দাঁড়াবে? তার কথা আপনি একবারও ভাবছেন না। সবার আগে আপনি তো একজন মা। এক্সকিউজ মি অন, গতদিনের শুনানিতে এটাই প্রমাণিত হয়েছে যে নববধূর মতন 1.5 হাত লম্বা ঘোমটার আড়ালে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আসলে গৃহবধূ নন, বারবধূ। অতএব জাস্ট এ সেকেন্ড, আমি শেষবারের মতো অভিযুক্ত আসামিকে জিজ্ঞাসা করছি, তার হয়ে দাঁড়াবার কি কেউ নেই? তাহলে কি আপনি সরকার পক্ষে লিগ্যাল এড নিতে চান? দরখাস্ত করে সরকারি উকিলের সাহায্য চান? একতরফা শুনানি শুনে এভাবে মামলা চালাতে উচিত নয়। আমি শেষবারের মতো বলছি যে আপনি নিজের আত্মপক্ষ সমর্থন করবেন, নিজে সব কথা খুলে বলে এই মামলা চালাতে সাহায্য করবেন। প্লিজ প্রসিড। আমি বুঝতে পারছি এই মামলাটা বোধহয় আমাদের একতরফাই চালাতে হবে। ইওর অনার, মহামান্য আদালতের কাছে আমি অনুমতি চাইছি অভিযুক্ত ভদ্রমহিলার পক্ষে এই মামলায় দাঁড়াতে। আমি আমার ওকালতনামা পেশ করছি। ইওর অনার, আমাকে 2 দিন সময় দিলে আমি এই মামলার প্রতি নতুন করে আলোকপাত করতে পারি। আগামী পরশুদিন এই মামলার নতুন পরিপ্রেক্ষিতে শুনানি শুরু হবে। আমার বিরোধিতা করাই যদি তোমার উদ্দেশ্য ছিল সেটা বলে কই করতে পারতে। তাহলে কোর্টের মধ্যে এক গাদা লোকের সামনে আমাকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার শিক্ষা, দীক্ষা, রুচি, বংশমর্যাদা? যে কাজে আমার মন সায় দেবে আমি যেন নির্ভয়ে সেই কাজ করি, এটা বোধহয় তোমারই শিক্ষা দাদা। বাহ, চমৎকার। যদি কোনো অন্যায় কাজে তোমার মন সায় দেয় তাহলে কি সেই অন্যায় কাজটাই করবে? আমার মন বলছে দাদা তুমি, তোমার মন ভুল বলছে। সভ্য সমাজের কলঙ্কে এই প্রতিহিংসা পরায়ণা লোভী ব্যভিচারিণীর চূড়ান্ত সাজা আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি। ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মতে এই বারবধূকে অবিলম্বে প্রাণদণ্ডে দণ্ডিত করা হোক। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাসপেন্ড। থ্যাংক ইউ ইওর অনার। কোন ভদ্রমহিলাকে প্রকাশ্য আদালতে এবং মহামান্য বিচারকের সামনে দিনের পর দিন ব্যভিচারিণী, বারবধূ, পতিতা এই ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করে অপমান করা হচ্ছে, অথচ উনি এখনো অপরাধী হিসেবে প্রমাণিত হননি। আমার লার্নেড ফ্রেন্ড কি করে জানলেন যে উনি বারবনিতা? তাহলে তো এটাই ধরে নিতে হয় যে ওর কাছে আমার বিচক্ষণ বন্ধুর নিয়মিত যাতায়াত ছিল। আমি ওস্তাদ বিশ্বাস করো, আমি কিছু জানি না। ভেবেছো আমি মরে গেছি? ইওর অনার, এই মামলায় আমার প্রথম অস্ত্র কুখ্যাত মাস্তান কানাই মণ্ডল ওরফে বাবু সোনার সহকারী রাজসাক্ষী গুপি মণ্ডল আপনাদের সামনে দাঁড়িয়ে। সেই ঘটনার দিন ঘরের মধ্যে যা যা ঘটেছিল আই উইটনেস হিসেবে ও আপনাদের সামনে সব খুলে বলবে। আপনি যা যা জানেন হুজুরের সামনে নির্ভয় বলুন। বলুন। আমি শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। ঈশ্বর আমার সহায় হন। হুজুর, ওই মেয়েটির ওপর কানাইদার আর কালটুদার নজর ছিল।
লোভ ছিল। সেদিন ওরা ঘরের মধ্যে বসে দুজনে মাল খাচ্ছিল। এমন সময় দিদি আমার কাছে এসে দিদির ছেলের কথা জিজ্ঞেস করতেই আমি তাকে মিথ্যে কথা বলি যে ওর ছেলে ওই ঘরের ভেতরে রয়েছে। সঙ্গে সঙ্গে দিদি ছুটে ঘরের ভেতর ঢুকলেই আমি পেছন পেছন গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিই। আর ওরা দুজন দিদিকে বাগে আনার জন্য ওরা দিদির উপর ঝাঁপিয়ে পড়ে। আমি উইটনেসকে চ্যালেঞ্জ করছি ইওর অনার, এটা সম্পূর্ণ মিথ্যা সাক্ষী। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ভিসেরা রিপোর্ট, এই সমস্তকে নস্যাৎ করে দেবে এরকম একটা সাজানো সাক্ষী কে বলতে পারে? কানাই মণ্ডলের বিরুদ্ধে এর কোনো পার্সোনাল গ্রাজ ছিল না। অতএব আমি আই উইটনেস হিসেবে মহামান্য আদালতের সামনে আমার লার্নেড ফ্রেন্ড যে নকল সাক্ষীটিকে প্রডিউস করে বাজিমাত করতে চান তাকে আমি ফার্দার ক্রস এক্সামিনেশন করতে চাই। এই সুযোগে যদি জজ সাহেবকে একবার ওই সরল নিষ্পাপ মুখখানা দেখাতে পারতাম, কিন্তু উনি তো অভিমানে কিছুতেই ঘুমটা খুলবেন না। তাহলে উপায়? Yes. খোকা, ইওর অনার, তাকিয়ে দেখুন এই সরল নিষ্পাপ মুখ। এই মূর্তিময়ী মা কি কখনো কাউকে খুন করতে পারে ইওর অনার? খোকা, ও খোকা, খোকা, আমি তোমার কাছে যাবো, আমি তোমার কাছে যাবো, ও মা, আমি তোমার কাছে যাবো। চল। আমি এই মামলায় উভয় পক্ষের সওয়াল জবাব এবং সাক্ষ্য প্রমাণাদি আইন মোতাবেক বিচার করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইতেছি যে অভিযুক্ত আসামিকে মিথ্যা মামলার ষড়যন্ত্র হইতে উদ্ধার করিয়া বেকসুর খালাস করিয়া দিলাম এবং তৎপরিবর্তে ধৃত আসামি কানাই মণ্ডলকে অভিযুক্ত করিয়া মামলার পুনর্বিচার শুরু করিবার প্রস্তুতি পরোয়া জারি করিলাম। বিচার मंगाई पान लेकिन मिली बनारसी। खेल खत्म। দাদা দাদা আমি জিতেছি। জানি আমি হেরে গেছি, কিন্তু এটা তো আমার হার নয়, এটা আমার কত বড় জিত। তোর বউ থেকে প্রণাম কর। এসে সুখামণি এগুলো আমার দেশ সমস্ত সওয়ালের শেষ জবাব। আর তোমার ভবিষ্যতের জুনিয়র সাহেব। चाहता मकई पान लेकिन मिली बनारसी। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।